কিছু কিছু ক্লায়েন্ট সত্যি তাদের ব্যবহার দিয়ে মনের মধ্যে একটা আলাদাই জায়গা তৈরি করে নেয়, এবং আমার এই ব্রাইড কিন্তু তাদের মধ্যে একজন। ও আমাকে বিগত 6-7 মাস আগে বুকিং করেছিল ওর ওয়েডিংয়ের জন্য। তোমরা কিন্তু ওয়েডিং লুক অলরেডি দেখে নিয়েছো, ফটোস আপলোড করা বাকি আছে, সেটা আমি করব আস্তে আস্তে। আর এই হচ্ছে রিসেপশন লুক যেটা আমি করছিলাম, এবং আমি কিন্তু সমস্তটা ব্রাইডের থেকে শুনে কাজ করছিলাম যে তার কেমন কি লুক চাই, কেমন আই মেকআপ চাই, কেমন বেস মেকআপ চাই, সমস্তটা শুনে আমি মেকআপ করছিলাম। বিকজ আমার মনে হয় যে ব্রাইডের একটা স্পেশাল ডে, সেখানে সে নিজেকে কিভাবে দেখতে চাইছে সেটা শুনে বুঝে কাজ করা উচিত বলে আমার মনে হয়, এবং আমি আমার প্রতিটা ব্রাইডের থেকে শুনেই কিন্তু কাজ করে থাকি। যখন মেকআপটা আমি করছিলাম সিরিয়াসলি আমার মনে হয়নি যে আমি আমার কোনো ক্লায়েন্টকে সাজাচ্ছি, আমার মনে হচ্ছিল যে আমি আমার কোনো বান্ধবী বা বোনকে সাজাচ্ছি। এতটা আমরা ফ্রি হয়ে গেছিলাম এবং বন্ডিং আমাদের এতটা ভালো হয়ে গেছিলো, আমরা এতটা এনজয় করে কাজ করেছি যে বলার বাইরে। তার জন্য হয়তো মেকআপটা আরও বেশি ভালোভাবে করতে পেরেছি, এবং আমার ব্রাইড কিন্তু প্রচণ্ড স্যাটিসফাইড ছিল, বাড়ির লোকও, ওদেরও ভীষণ ভালো লেগেছে মেকআপটা। এবং তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। এবং দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল মেকআপ করেছি, কতটা লাইট ওয়েট মেকআপ হয়েছে। বিকজ যেহেতু লেহেঙ্গাটা এতটা হেভি, তার জন্য আমি চাইছিলাম যে ভীষণ সফট মেকআপটা রাখবো। আর ছোট্ট করে একটু রিভিউ শুনে নেবো ব্রাইডের থেকে যে কেমন লাগলো। থ্যাংক ইউ সীমা তোমার এত সুন্দর লুকসের জন্য। আর আমি যেরকম চেয়েছিলাম, খালি রিসেপশন বলে না, ওয়েডিংয়েও সেম টাইপ লুকস দিয়েছে। আর আমি বলবো সবাই যেন অ্যাটলিস্ট সীমাকে রেফার করতে পারে স্পেশাল ডের জন্য। তুমি স্যাটিসফাই? ভালো লাগছে?